হ্যাপি সানডে সবাইকে নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ রবিবার, আর রবিবার মনেই যেন আর একটা বিধ্বংস দিন আমাদের জন্য, আমার জন্য সবার জন্য নয়। তো এখন হচ্ছে 8টা বাজে, পুজো দিয়ে নিলাম। এবার হচ্ছে চা ফা খেয়ে বাবা আরও প্রত্যেক রবিবারের মতন একই রুটিন বাজারে চলে যাবে, তারপর আমার কাজ আমি শুরু করে দেবো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, দেখি তাহলে সঙ্গে থাকো। ব্লগটা এখন থেকে শুরু করলাম, সবাই পাশে থাকো। আর দুজন এখানে কেন ফিরে আসে শিয়ালের মতো সারা রাত জেগে। এই জন্মদিনটা কি হয়েছে, বাচ্চাগুলো এখানে ছিল বলে ওর মা, আমরা একটা সময় বলতাম কি ওর মায়ের কোনো জ্ঞানগম্য নেই, বাচ্চা রেখে ঘুরে বেড়ায়, কিন্তু কালকে দেখলাম এখানে ছিল বলে জানে এখানে আছে, শিয়ালে খেয়ে নেবে। সারা রাত কালকে এখানে ছিল আর সারা রাত চিলিয়েছে। শিয়াল এসেছিল মনে হয়, সারা রাত চিলিয়েছে। ঘরটা খুব সুন্দর হয়েছে, ঘর আছে, জল দেওয়া রয়েছে এখানে। চা খাবে আসো। দাদু হচ্ছে আমাদের বাগান করার দায়িত্ব নিয়েছে, মানে আমাদের এদিকটা যে বাগান করে দিয়েছে দাদুই হচ্ছে জল ফল দিচ্ছে। মাচাটা তো দাদুই করে দিয়েছিল, তোমরা দেখেছিলে ভিডিওতে। এই যে লাউ শাকের মাচা করে দিয়েছে, টমেটো গাছে দানা ছড়িয়েছিলাম, গাছ হয়েছিল, সেই গাছগুলো চারাগুলো তুলে আরেক জায়গায় লাগিয়ে দিয়েছে। একটু আগে এসে জল দিয়ে গেছে। দাদুকে কিন্তু আমরা কিছুই বলি না, দাদু যা করে নিজের মন থেকেই করে, কিছুই বলিনি। আর এই দেখো লাউ গাছ কত উঁচুতে উঠে গেছে। যাই হোক, দাদু করে দিলে বলে হলো। এবার লাউ কবে হবে ভগবান জানে। ধরো কালকে জানো দাদু এর মা সারা রাত এখানে ছিল আর চিলিয়েছে। বাচ্চাগুলো এখানে ছিল না, ওই যে ওখানে ঘর করে দিয়েছি, ওখানে ছিল বাচ্চাগুলো, জানে শিয়ালে খেয়ে নেবে, সারা রাত এখানে চিলিয়েছে, মানে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। শিয়াল আসে না? হ্যাঁ শিয়াল আসে তো, আর এরা আছে তো গন্ধ পেয়েছে, আর ওই জন্য ওর মা সারা রাত ছিল বাচ্চাগুলোকে পাহারা দেওয়ার জন্য, আর সারা রাত চিলিয়েছে, একটা সেকেন্ডের জন্য বন্ধ করেনি। একবার এদিকে দৌড়াচ্ছে, একবার ওইদিকে, ওই দিক থেকে এইদিকে দৌড়াচ্ছে, ওই করেছে। না আমরা জানি ওর মা আছে আর উঠেনি। সময় 10টা 20, ওরা বাবা আর ছেলে দুজনে কিন্তু অনেকক্ষণ আগে বাজারে চলে গেছে, আসার সময় প্রায় হয়ে এসেছে, আর হয়তো 10-15 মিনিটের মধ্যেই চলে আসবে। তো আমি করছি আজকে রুটি। গত কয়েকটা রবিবারে কিন্তু ডালিয়া হয়েছিল, আজকে রুটি করছি, তার একটা কারণ আছে। তোমাদের তো ব্লগে শেয়ার করেছিলাম দুধ পুলি বানিয়েছিলাম, তো সেটা আছে, খাওয়া হয়নি, একদিনই মাত্র খেয়েছিলাম, তো সেটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে, বুঝলে বন্ধুরা, ওই জন্য আজকে রুটি করছি। দেখো এই হচ্ছে সেই দুধ পুলি। এখন জানো তো বন্ধুরা, ফ্রিজে রাখার পর এত সুন্দর খেতে লাগছে, মনে হচ্ছে কি মানে কুলফি মালাই খাচ্ছি, এত ভালো লাগছে, এত সুন্দর খেতে হয়েছে। গরম গরম তো ভালোই লাগে না সব জিনিস, ঠান্ডা হওয়ার পরে মনে হচ্ছে কি কুলফি মালাই খাচ্ছি। তো রুটি দিয়ে খাওয়া হবে। আর দেখো গাছ থেকে 2টো পেয়ারা নেমেছে, দাদুর বাগান থেকে কত শিম দিয়েছে দাদু, এতগুলো শিম দাদু দিয়েছে। আজকের ওই টিনটা আমাদের লাগানো হবে, ভাই হচ্ছে টিনের উপর উঠেছে, ওইগুলো পরিষ্কার করে দিক। কিসের উপর পড়েছে এইটা? এই জংলা গাছ। এবার এই দেখো পাকা পেয়ারাটা, ওটা পারবে না কিন্তু, যেটা পাখিতে খেয়েছে ওটা থাকুক, ওটাই তাহলে খাবে। দেখো সাবধান ঢুকে না যেও, সানসেটের উপর রেখে দাও না, ফেলছো কেন? সানসেটের উপর রেখে দাও না, আবার তো চাপাতে লাগবে, বোকার মতন কাজ করছে। হাত বাড়ি ছাদে সানসেটে রাখো, আবার তো সেই চাপাতেই লাগবে, ফেলে তো আবার সেই তুলতে হবে। হাত বাড়ি ছাদে রেখে দাও। এই ম্যাম শুয়ে আছে। হ্যাঁ দিয়েছি, আমি দিয়েছি। না আমি চাপা দিয়েছি। এই বখা বাবা বলছে মাছ খাইনি, কি মাছ জানছি ভালো করছে, ভালো। মাছগুলোকে জলে ভিজিয়ে দিই। সব বড় গেছে
সকালে টিফিন আমাদের। চাটনিটা খাবে নাকি? না, হাঁড়িটা এতো করবো না, এটা নিরামিষ হাঁড়ি তো, হাঁড়ি এটা করবো না, মনে চেয়ে চেয়ে বার করে দিচ্ছি। এটা দাদুর জন্য তুলে রাখলাম, এটা ভাইয়ের মায়ের, আর এটা তোমার আমার। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে বন্ধুরা। এই মেথি শাক আজকে হবে, আমি বাছবো। এছাড়া শাক ভাজা চলছে, মানে বাছছি আর কাটছি। আর এদিকে মা হচ্ছে, ও মাছটা আগে ধুয়ে বেছে দিয়েছে, মাছটা ভাজুক মা। আর ওদিকে তোমাদের দেখাই কাজ কত দূর এগোচ্ছে। ভাই বাবা বাইরে আছে, ও ভিতরে আছে। চোখ বন্ধ করো, চোখ কানা হয়ে যাবে। চোখ বন্ধ করো। তিনবারই ভাজা হয়ে যাবে। পেছনটা গিয়ে চালা, একদম পেছনটা, আর সামনে আর দাঁড়ানো হয় না। কি হয়ে যাবে, পাটা কেটে যাবে। হ্যালো, আমি খেলছি। হ্যালো, এই পা দেখি কেটে যাবে। দুটোতেই হলো, একটা তো হবে না। না, একটা তো হবে। এখানে প্লাস্টারটা বেঁধেছে আর ফাঁক হয়ে গেছে। হাতে দেবো। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, শাক ভাজা চলছে। আর এই যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই শাকেই পড়ে গেল তো সব। কি তুললেন? শাক হয়ে গেছে, অল্প একটু আলু দিয়েই হবে। আর এখানে অবস্থা দেখো কিরকম, এখানে অবস্থা ঠিক এরকম। এখন করবো মাছের মশলা। জ্বর লাগছে। অনেক কাজ হয়ে গেল বন্ধুরা, টিন লাগানো হয়ে গেছে। আর রান্না প্রায় অলমোস্ট হয়ে গেছে। কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি হয়েছে, শাক ভাজা হয়েছে, আর মাছের ঝাল হয়েছে। মা বেটা কি করছো গো? এইটার পেটি দিলাম। এটা মা বেটা এখন মাছ বাছছে, কোনটা কোন ঝোলে যাবে আর কোনগুলো থাকবে আগামীকালের জন্য। তো কি কি বাজারে এনেছে, ফ্রিজটা এতক্ষণ পরিষ্কার করলাম। ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, এবার সবজিগুলো গুছিয়ে রাখি। আর তোমাদের এক ঝলক দেখাই কি কি সবজি এনেছে। রবিবারে পুরো হসপাস হয়ে যায়, পুরো হসপাস হয়ে যায়, নাকে নিঃশ্বাসে না কি লেজে গোবরে হয়ে যায় সবাই। কি কি এনেছে দেখো, ওই ওখানে কাঁচা লঙ্কা ছাড়িয়ে রেখে দিয়েছি, টমেটো পেঁয়াজ আলু রাখা হয়ে গেছে। তারপর হচ্ছে উচ্ছে, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, মটরশুঁটি, বাঁধাকপি, বিট, গাজর, এটা তো দাদুর বাগানে সিম। চল গুছিয়ে নিই। বিট আর গাজর হচ্ছে বরকে জুস করে দেওয়ার জন্য আনিয়েছি, জুস খাবে। হ্যাঁ, আমি খেয়ে দিয়েই চলে আসবো। হ্যাঁ, জল লাগছে না তো। তেল পোটাটাও ভালো স্বাদ লাগছিল যখন মা ওদের জন্যই রেখেছি। মাকে বলেছি ভেজে রেখে দিন। মশাটা ভাই রুটি দরজা দাও। কেন এই মশাগুলো ভালো না? দরজা দিয়ে দাও তো ভাই, দরজাটা দিয়ে দাও। দুটো বেজে গেছে। চলো তোমাদের রান্না দেখিয়ে দিই। বাড়া হয়ে গেছে, ওই জন্য ওই কটা লাগছে। তো এই হচ্ছে মাছের ঝাল, শাক ভাজা ওখানে আছে। এটা ভাই, এই যা বাইরে যা।
দাদুনির, বাঘার, সবার সমান মাপ। মেমের, ওর মায়ের। যা ক্ষমতা আমাদের তাই দেবো কি। এই এই দাঁড়া, থালা কেন মনে লাগে? খা, এনে আয়, 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 আয়। তুই ওদিকে খা। এই এই ও তো নেই এখন, থাক পরে এসে খাবো। ওটা রেখে দিই। হ্যাঁ, এর মধ্যে রেখে দাও। ব্যাস। থাক। দেখো ওটা এতক্ষণ ছিল না, বাবা আসছে দেখো। গপক গপ। নাহলে আর পাবি না, গপা গপ মার। ছাটা ছাট খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খাও। চলে এসেছি ছাদে, এখন ছাদেই বসে আছি, ফুল পারবো। কালকে আগামীকাল বাপের বাড়ি যাওয়ার কথা আছে। আগামীকাল বাপের বাড়ি যাওয়ার কথা আছে, নিয়ে যাব। ওই জন্য গাছে উঠেছি, এই ছাদে উঠেছি। তাহলে বন্ধুরা কুল পাড়ি ব্যাগ ভর্তি করে যতগুলো পারবো। আর দেখতেই তো পাচ্ছ একদম কত বড় বড় কুল। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাপোর্ট করে একটু আমাদের পাশে থেকো। তাহলে ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা অবশ্য করে লাইক করে দিও। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো দেখো এদিকে গাছ ভর্তি কুল, আর ওই দেখো দেখতে পাচ্ছ একদম এক ঝাঁক পাখি, কি সুন্দর, মানে সব ভি এ এরকমভাবে অক্ষর মিলিয়ে মিলিয়ে সেনা উড়িয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।